জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী জুলাই পদযাত্রা ২০২৬ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে ৬৪ জেলার পরিবর্তে আপাতত গোপালগঞ্জকে বাদ দিয়ে ৬৩ জেলায় পদযাত্রার সিদ্ধান্ত নিয়েছে দলটি, যা নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। প্রশ্ন উঠেছে, এটি কি শুধুই সাংগঠনিক সিদ্ধান্ত, নাকি এর পেছনে রয়েছে গত বছরের সংঘর্ষের স্মৃতি? প্রথমে ৬৪ জেলায় পদযাত্রার ঘোষণা দেওয়া হলেও প্রায় ১ ঘণ্টা পর সংশোধিত তালিকায় গোপালগঞ্জকে বাদ দিয়ে নতুন কর্মসূচি প্রকাশ করা হয়। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পরিষদের সদস্য সারোয়ার তুষার জানান, গোপালগঞ্জকে বাদ দেওয়া হয়নি, বরং দ্বিতীয় ধাপে আগামী সেপ্টেম্বরে গোপালগঞ্জ সহ কয়েকটি উপজেলায় পদযাত্রা করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, বর্তমানে যেসব জেলা ও উপজেলায় স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলীয় প্রস্তুতি রয়েছে, সেই সব এলাকাতে পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং সম্ভাব্য প্রার্থীদের নামও ঘোষণা করা হবে। গত বছরের জুলাই পদযাত্রায় গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এবার সেই ঘটনার প্রভাব রয়েছে কিনা এমন প্রশ্নে সারোয়ার তুষার বলেন, একটি জেলাকে কেন্দ্র করে পুরো মাসব্যাপী কর্মসূচি যেন বিতর্কিত বা নেতিবাচক পরিস্থিতির মুখে না পড়ে, সেই বিষয়টিকে বিবেচনায় রেখেই সতর্কভাবে এগোচ্ছে দল। আগামী ৬ জুলাই বিকেল ৩টায় গাজীপুরের কালীগঞ্জে উত্তরাঞ্চলের পদযাত্রার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন হবে। একই দিন সন্ধ্যায় সাভারে অনুষ্ঠিত হবে আরেকটি পদযাত্রা। অন্যদিকে ৭ জুলাই কক্সবাজারের উখিয়া থেকে শুরু হবে দক্ষিণাঞ্চলের কর্মসূচি। পুরো জুলাই মাস জুড়ে দেশের ৬৩ জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভায় ধারাবাহিকভাবে এই পদযাত্রা অনুষ্ঠিত হবে। এনসিপির দাবি, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষা, এই ৩ দাবিকে সামনে রেখেই জুলাই জুড়ে চলবে তাদের পদযাত্রা। আর দ্বিতীয় ধাপে গোপালগঞ্জ সহ বাকি এলাকাগুলোতেও কর্মসূচির আয়োজনের কথা জানিয়েছে দলটি।